আল্লাহ তাআলা চায় তার প্রত্যেকটা বান্দা এবং বান্দি যেন ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে জান্নাতের অধিকারী হতে পারে, জান্নাতের অধিবাসী হতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ছোট ছোট আমলের ব্যবস্থা করে দিয়েছেন। যদি আমরা ওই ছোট ছোট আমলের উপরে আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে অবশ্যই অবশ্যই বরাদ্দ করবেন। আমার ভাইয়েরা, এমনই একটা ছোট্ট আমল, বুখারী শরীফের সর্বশেষ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান। এমন দুইটা কালেমা আছে যে দুইটা কালেমা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়, কিন্তু ওই দুইটা কালেমা জবানে উচ্চারণ করতে হালকা, আর দাড়ি পাল্লা যেদিন হাসরের মাঠে আমাদের ওজনকে মাপা হবে, আমল নামাকে ওজন করা হবে, সেদিন ওই দাড়ি পাল্লার মধ্যে ছোট্ট এই দুইটি কালেমা অধিক ভারী হয়ে যাবে। সাত আসমান সাত জমিনকে একদিকে রাখা হলে, ওই দুইটা কালেমাকে আরেক দিকে রাখা হলে কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কালেমা দুইটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা এক কালেমা, সুবহানাল্লাহিল আযীম এটা আরেক কালেমা। আমার ভাইয়েরা, এই ছোট্ট দুইটা কালেমার মাধ্যমে আমরা দেখেন কত বড় সওয়াব অর্জন করতে পারি, কত বেশি ফজিলত অর্জন করতে পারি। এই দুইটা ছোট্ট কালেমা উচ্চারণ করতে অত্যাধিক সহজ, অধিক সহজ। এটা যে কেউ চাইলেই উচ্চারণ করতে পারবে, তার কষ্ট হবে না, কিন্তু হাসরের মাঠে মিজানের পাল্লায় অধিক ভারী হয়ে যাবে। অনুরূপভাবে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আবু যর গিফারী, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? আমি কি তোমাকে এমন একটা কালামের, একটা বাক্যের কথা বলবো যে বাক্যটা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়? আবু যর গিফারী বলেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাকে বলে দেন, আমিও জানতে চাই আল্লাহ তাআলার কাছে যেই বাক্যটা পছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় এবং অত্যাধিক প্রিয়। তো আমার ভাইয়েরা, আমি যে আমলের কথাটি আপনাদেরকে বলেছি, এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, মুসনাদে আহমদের মধ্যেও আছে। তো আমার ভাইয়েরা দেখেন, ছোট্ট একটি আমল, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য কত ফজিলত রেখেছেন। অবশ্যই আমরা এই আমলটুকু পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ছোট্ট কালেমার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।